আসসালামু আলাইকুম। মুরগির মাংস পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে। মুরগির মাংস কিন্তু একটি ঠান্ডা একটি খাবার, এটি গরমেও যেরকম সুস্বাদু, শীতেও সেরকম একই সুস্বাদু। যেহেতু গ্রীষ্মের আগমন ঘটেছে, গরম চারদিকে ধীরে ধীরে শুরু হয়ে গিয়েছে, সেহেতু এই গরমের মধ্যে একটি ডিম পাড়া মুরগি নিয়ে আসলাম। এই মুরগির মাংস অনেক টেস্টফুল হয়, ডিম পাড়া মুরগির মাংস। রান্নার মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি, আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি সেই ডিমগুলো আমি দিয়েছিলাম। তবে রান্নার ক্ষেত্রে মুরগির মাংস বলেন, গরুর মাংস বলেন, যে কোনো মাংসের ক্ষেত্রে আমি কিন্তু আলু খুব পছন্দ করি। আলুটা আমার খুবই পছন্দের। মাংসের মধ্যে আলু না থাকলে আসলে আমার জমে না। সেই ডিম পাড়া মুরগি থেকে, মাংস থেকে একটা পিঠা অ্যারেঞ্জমেন্ট করছি, যে পিঠাটি হচ্ছে সিয়াই পিঠা। এটি বাগেরহাটের একটি ঐতিহ্যবাহী পিঠা। এই পিঠাটা আসলে বাংলাদেশে এখন বিভিন্ন জায়গায় এই পিঠাটা ছড়িয়ে পড়েছে। এই পিঠাটা বানানোর ক্ষেত্রে একটু কষ্ট আছে। এই গুঁড়িগুলো রুটি বানানোর মতো সেদ্ধ করতে একটু শক্ত করে, এরকম মুঠি মুঠি করে, তারপরে কলে দিয়ে ঘুরিয়ে তারপরে সেই পিঠাটা বানাতে হয়। দেখেন ডিম পাড়া মুরগির ডিমগুলো দিয়ে দিচ্ছি। মানে একেবারেই এত সুস্বাদু একটি এই মুরগির মাংসগুলো, যে ডিম পাড়া মুরগির মাংস কিন্তু খুবই সুস্বাদু হয়। তাহলে ডিমগুলো দিয়ে দিলাম, মাংসটা রান্না চলছে, এদিকে পিঠাও বানানো হয়ে গিয়েছে, খেতে বসতে হবে। কিন্তু জিহ্বা কিন্তু বলছে বারবার যে এখনই যেন চাই খাবার, এখনই যেন চাই, এরকম। তাহলে নিয়ে বসলাম সেই সিয়াই পিঠা এবং মুরগির মাংস নিয়ে বসলাম। অনেক টেস্টফুল খাবার, আমার খুব পছন্দের এই খাবারটি। যার যার পছন্দের তারা তারা লিখে জানান, এবং যদি এই পিঠাটা বানানোর রেসিপি দেখতে চান, ফুল রেসিপিটা আমি শেয়ার করবো আপনাদের জন্য। আসুন সবাই আমরা এই পিঠার স্বাদ উপভোগ করি। এভাবে ডিম পাড়া মুরগি দিয়ে সিআই পিঠা খেয়ে দেখবেন, অনেক টেস্ট। ভালো লাগলে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন এবং লাইক দিবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।